আনন্দপুর যেন যৌতুক গৃহ, মৃতের সংখ্যা বেড়ে ৮। নিখোঁজদের খোঁজে থানায় অভিযোগ দায়ের। এলাকা জুড়ে স্বজনহারাদের শুধুই হাহাকার। যেন মৃত্যুপুরী আনন্দপুর। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮। মৃতদের শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে ডিএনএ পরীক্ষা। এলাকা জুড়ে এখন শুধুই কান্না স্বজনহারাদের। এখনো নিখোঁজ অসংখ্য মানুষ। প্রজাতন্ত্র দিবসের ভোর থেকেই জ্বলছে আনন্দপুরের মোমো কারখানা। ক্রমশ মৃতের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত আগুনে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। জানা যায়, আনন্দপুরের কাছে নাজিরাবাদ এলাকায় একটি বিশাল মোমো কারখানায় বিধ্বংসী আগুন লাগে। টিনের শেড দেওয়া ওই গুদামটিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। দমকল কর্মী এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় চলছে কাজ। মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি ভেতরে বহু মানুষ আটকে রয়েছে আশঙ্কা স্থানীয়দের। ঝলসে যাওয়া ওই কারখানার সামনে এখন শুধুই কান্না স্বজনহারাদের। চারিদিকে শুধুই হাহাকার। অগ্নিদগ্ধ দেহগুলি সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে শনাক্ত করার পরিস্থিতি নেই বলেই জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। যেসব পরিবার এখনো পর্যন্ত নিখোঁজ, তাদের নিখোঁজের তথ্য লিখিয়েছেন। তাদের সকলকে আজ অর্থাৎ মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় গিয়ে ডিএনএ দেওয়ার জন্য জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে দেহ শনাক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করেছে। ওখানে যে ফুলের কাজ, নিউ পুষ্পাঞ্জলি ডেকোরেশন কাজ করতো। কাল বিকালে কথা হয়েছিল বাড়ির সঙ্গে, কাল রাত থেকে আর কোনো যোগাযোগ হয়নি। আমাদের বাড়ি নিমতড়িতে, আমরা খবরটা দেরি করে পেয়েছি, সেই জন্য আমার আসতে দেরি হয়ে গেছে। ওখানে ঢুকেছিলাম, কিছু দেখতে পাইনি, সেই জন্য থানায় মিসিং একটা কমপ্লেন করলাম। এই বিষয়ে নিখোঁজ এক ব্যক্তির পরিবারের সদস্য জানিয়েছেন, আমার ভাই এই ডেকোরেটরসের গোডাউনে কাজ করত। গত পরশুদিন রাত্রেবেলা কথা হয়েছে ভাইয়ের সাথে। গতকাল খবরটি শোনার পর ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ফোন বন্ধ। তারপর এখানে আসি। এখনো পর্যন্ত ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি, তাই থানায় নিখোঁজ ডায়েরি করি। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। কি করব বুঝে উঠতে পারছি না। নিউ পুষ্পাঞ্জলি কোম্পানিতে গতকাল রাত্রে 9টার সময় হয়েছে। তারপরে সকাল থেকে ফোন সুইচ অফ। রাত্রে যখন সকালে খবর পেলাম, ফোন করতে সুইচ অফ, আর কোনো খবর পাওয়া যায়নি। এই বিষয়ে অপর এক নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্য জানান, আমিও এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, ফোন বন্ধ, চিন্তায় পড়ে গেছি। আমরা থানায় নিখোঁজ ডায়েরি করেছি। আমার সাথে কথা হইলো যে আমি এখানে কাজে আছে, আজকে কাজ নেই নাইটে এখানে। তারপরে যখন সকালবেলা খবর পেলাম যে এরকম আগুন লেগে গেছে, যখন ফোন লাগাচ্ছি সব ফোন সুইচ অফ। তারপরে এখানে এলাম, এতক্ষণ দেখলাম তো কিছু পাচ্ছি না, তাই এখানে মিসিং ডায়েরি একটা চিঠি করলাম, যাতে তার ইটা পাওয়া যায়। এবং মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ তো এখন চলে গেছে, এখন কি হবে, এখন যা হবে। 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। দমকলের মোট 16টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছে। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা যাচ্ছে, গুদামটিতে মূলত শুকনো প্যাকেটজাত খাবার মজুত করা থাকত, ছিল ঠান্ডা পানীয়ের বোতলও। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, ওই এলাকায় মোট 2টো সংস্থা ছিল, একটি মোমো কারখানা, তার পাশে ডেকোরেটরসের গোডাউন। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, রবিবার রাতে ওই গোডাউনেই পিকনিক ছিল। জানা যায়, গতকাল গোডাউন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। এরপর আগুনের ভয়াবহতা শুনে ঘটনাস্থলে আসেন পুলিশ প্রশাসনের কর্তারা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ভেতরে এখনো বহু মানুষ আটকে রয়েছেন। তবে তৎপরতার সাথে কাজ করছে দমকল কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্তারা। না করেন, এখন আমার বিধায়ক অশোক দিন আছে, মিছিল ডায়েরি করতে এসেছি। এই একটু এক্ষুনি এসেছি। আমাদের থানা, আমার বাড়ি ময়না না তমলুক থানা, আমার থানা তমলুক। এখানে ডেকোরেটর ফুলে কাজ করতাম। এখানে আসে আজ 8-10 দিন হয়ে গেছে। সাম্প্রতিক সময় কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে।
তার মধ্যে আনন্দপুরের এই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সবচেয়ে ভয়াবহ। আনন্দপুরের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রজাতন্ত্র দিবসের সেই ভোরের অগ্নিকাণ্ডের আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না কেউই। চারিদিকে খালি হাহাকার আর কান্না। কিভাবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কিভাবেই বা আটকে থাকা মানুষদের উদ্ধার করা হবে তা নিয়েই চিন্তিত সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, কলকাতা। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।